আনচেলত্তি আসলে নাকি পাত্তা থাকবে না স্ক্যালোনির। ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়ে মাঠ ছাড়বেন কোচ কার্লো আনচেলত্তি। আনচেলত্তি আসলে নাকি ভয়ে কাঁপবেন স্ক্যালোনি। অথচ দলের হয়ে খেলা অর্ধেক ম্যাচেই জয়হীন কার্লো। হেরে গেছে র্যাঙ্কিংয়ে দূরে থাকা একাধিক দলের সঙ্গেও। যাকে নিয়ে আসুক না কেন সেলেসাওরা, আনচেলত্তির নেই তুলনা। তিনি যেন একজনই। আনচেলত্তির গুরুত্ব ও তার সঙ্গে লিওনেল স্ক্যালোনির তুলনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। নিজ দেশের কোচ নিয়োগের প্রথা ভেঙে ইতালি থেকে আনা হয়েছে কোচ, যে কোচকে আবার দেওয়া হচ্ছে 10 মিলিয়ন ইউরো। ইউরোপের শীর্ষ লিগের অনেক খেলোয়াড় সারা বছর খেলেও আয় করতে পারেন না এত টাকা। যেই টাকা দেওয়া হবে ব্রাজিলের নয়া কোচ কার্লো আনচেলত্তিকে। সেই কার্লো আসার পর তাকে ঘিরে গরম দেখায় ব্রাজিল ভক্তরা। তাদের মতে কার্লো আসলে ব্রাজিল হয়ে যাবে পুরনো ব্রাজিল। ব্রাজিলের সামনে পাত্তা পাবে না কোনো ফুটবল দল, এমনকি স্ক্যালোনির দিন হবে শেষ। কার্লোই করবেন ফুটবলের রাজত্ব। এছাড়া কার্লোর অধীনে ব্রাজিলকে অগ্রিম বিশ্বকাপ জয়ীও ঘোষণা করেন অনেকে। ব্রাজিল জিতলে শুরু হয় কার্লো বন্দরা, অথচ সেই কার্লো শুরু করলেন জগা খিচুড়ি ভাবে। এত হাইফাই কোচ এনেও টানা ম্যাচ জিততে ব্যর্থ হচ্ছে ব্রাজিল। হেরে যাচ্ছে 50-এর উপরে থাকা বলিভিয়ার কাছে, ড্র করছে 50-এর আশেপাশে থাকা তিউনেশিয়ার সঙ্গে। এবার জাপানের বিপক্ষেও হেরে যাচ্ছে দল। 8 ম্যাচ শেষ, 4 জয় কার্লোর ব্রাজিল দলের। অথচ এই সময় সেরকম হেভি ওয়েট কারোর সঙ্গে খেলে নেই ব্রাজিল। কিন্তু স্ক্যালোনি জাতীয় দলে আসার আগে ছিলেন অপরিচিত একজন। কোনো দলের মূল কোচ না হয়ে আসেন আর্জেন্টিনা দলে। এরপর মেধা পরিশ্রম দিয়ে জয় করেন সবকিছুই। স্ক্যালোনির কাছে বধ হয়নি কারা আছে? নেদারল্যান্ডস, ফ্রান্স, কলম্বিয়া, ব্রাজিল সবাইকে হারিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। আর্জেন্টিনাকে 4 শিরোপা এনে দেন, যে আর্জেন্টিনা 28 বছর ছিল শিরোপাহীন। শুধু স্ক্যালোনি ছাড়া এমন কীর্তিকার আছে। এখনো সবকিছু পেয়েও লাতিন অঞ্চলের দাপট স্ক্যালোনির। আর্জেন্টিনা লাতিনের সেরা দল, র্যাঙ্কিংয়ে বিশ্বকাপ বাছাই পর্বেও গেছে সেরা হয়ে। বিপরীতে কার্লোর ব্রাজিল র্যাঙ্কিংয়ে নেমেছে আরও নিচে। যতই হাক ডাক দিক বা যাই করুক, স্ক্যালোনির পথে যেতে যে কোনো কোচকে বর্তমানে দিতে হবে বড় পথ পাড়ি। কার্লো ক্লাবের সফল কোচ, তাতে সন্দেহ নেই, কিন্তু জাতীয় দলে স্ক্যালোনির পথ পাড়ি দিতে এখনো অনেক পথ বাকি কার্লোর। তার আগেই ব্রাজিল ভক্তরা যেভাবে লাফালাফি করছে, সেটা যেন তাদের অপরিপক্কতারই পরিচয় দেয়।